হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকের আমি মেয়ের আবদারে সুজির হালুয়া বানিয়ে দেবো। আর মেয়ে তো সবজি খেতেই চায় না, তাই আজকে আমি গাজর দিয়ে সুজির হালুয়াটা বানাবো। তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে সুজির হালুয়া বানাও প্রত্যেকে, কিন্তু আমি এইভাবে বানাচ্ছি। তোমরা দেখে বলো এই হালুয়াটা কেমন হয়েছে। প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এটা সুজির প্যাকেটটা দেখো, আমি ওটা কেটে রাখছি আগে থেকে, যাতে আবার নিতে সুবিধা হয়। আর এরপরে আমি গাজর একটু কড়াইতে, মানে ঘিটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি গাজরগুলো আমি কড়াইতে ভেজে নেব ভালো করে। গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি, গ্রেট করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো। গাজরগুলো আমি ভালো করে কড়াইতে দিয়ে দিয়ে ভালো করে আমি গাজরগুলো নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে আমি তুলে নেব। আমাদের গৃহবধূদের প্রত্যেক দিনের সংসারে নানা রকম কাজ লেগেই থাকে, আর বাচ্চা ঘরে থাকবে তো বলার কথা নয়। এটা সেটা ওটা ওরা দুষ্টুমি করতেই থাকবে, আর আমরা প্রত্যেক দিন আমাদের ঘর গোছাতে হয়, আবার বাচ্চাদের জন্য ওলটপালট হয়ে যায়, আবার ফিরে গোছাতে হয়, তাই না বলো? আর তার ফাঁকে আমাদের তো রান্নাটা আছে, মেন রান্নাটা তো আমাদের করতেই হবে। আর এখানে আমার গাজর ভাজা কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে। আবার আমি দেখো কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঘিটা গরম হলে সুজিটা ভেজে নেব ভালো করে, একদম নাড়াচাড়া করে সুজিটা একদম মিহি মিহি হয়ে যাবে, ভালো করে ভেজে নেব সুজিটা। আর এখন তো নেট পরীক্ষা হয়ে গিয়েছে, আর এখন স্কুল ছুটিও আছে, তাই একটু বায়নাও করে যে মা এটা করে দাও, ওটা করে দাও, টিফিন খাবো। আর সত্যি কথা বলতে মেয়ে খেতেও চায় না, অনেক মাছ খায় না, মাংস তেমন খায় না, আর সবজি তো খায় না। তাই ও যেগুলো পছন্দ করে, ও একটু লুচি পরোটা বাচ্চা যেগুলো পছন্দ করে, টুকটাক এই জিনিসগুলো পছন্দ করে আমি করে দেওয়ার চেষ্টা করি, কেননা ও কিছু জিনিসই খায় না, তাই না? সেই জন্য যখন যেটা বলে এটা করে দেওয়ার আমি চেষ্টা করি। আর এখন যেহেতু স্কুল ছুটি আছে, আর স্কুল ছুটি থাকলে তো ওর এইসব খাওয়া হয় না, তখন স্কুলে ভাত খেয়ে চলে গেল, তারপর টিফিন দিয়ে দিই, টিফিন খায়, আবার এসে একটু ভাত খেলো, এইগুলোই চলতে থাকে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটা ভেজে ভালো করে আমি ঘিয়েতে ভালো করে ভেজে নাড়াচাড়া করে, আর তারপর আমি জল অ্যাড করবো ওতে। আর ওর সাথেও আমি গাজরটাও মিক্সড করে নেব, সুজি আর গাজরটাও মিক্সড করে নিয়ে তারপর আমি জলটাও অ্যাড করে দেবো। আর তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কেমন ভিডিও আমার কাছ থেকে পাচ্ছ দেখতে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সুজিটাতে আমি জল অ্যাড করেও দিয়েছি, গরম জলই দিয়েছি। আর আমার খুব ইলেকট্রিক কেটলি প্রত্যেকের বাড়িতে এখন থাকে, আর আমারও খুব সুবিধা এই কেটলিটা, জল গরম রান্না দেওয়ার জন্য আমারও খুব সুবিধা। আর এই জলটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গাজরটাও অ্যাড করে নেব। গাজরটাও আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। গাজরটা অ্যাড করে নেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর আমি খুব অল্পই মিষ্টি দিই, খুব লাইট একদম, বেশি মিষ্টি হলে গলাটা কেমন হয়, ওই জন্য আমি অল্পই মিষ্টি দিই। গাজরটা দেখো নাড়াচাড়া করে নেব, দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন দুধটা আমি অ্যাড করব। আর আমি আমুল গুঁড়ো যে দুধটা হয়, আমুলের দুধটা, ওটাই আমি অ্যাড করব। ওটা আমি আগে থেকে গরম জলে একটু গুলে নিয়েছিলাম, আর ওইটাই আমি ওদের দুধে আমি অ্যাড করে দেবো। আর ওটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আরেকটু সামান্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো। দিয়ে ওটা আমি একটু, আর সুজি তো খুবই জল টানে, তোমরা সবাই জানো প্রত্যেকে। আর ওটা আমি একটু জল সামান্য দিয়ে আমি ওতে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ওতে চিনিটাও অ্যাড করে দিয়েছি, কিশমিশটাও দিয়ে দেবো কিছুক্ষণ পরে। আর চিনিটাও আমি অ্যাড করে নিয়েছি, অল্প সামান্য চিনি দিয়েছি। আর আমি গ্যাসের ওভেনটা আমি একটু কমিয়েই রেখেছি, কেননা প্রচুর সুজিতে জল টানে, সেই জন্য আমি ওভেনটা একটু কমিয়েও রেখেছি। আর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আর ওতে আমি কিশমিশটা আমি অ্যাড করব। কিশমিশটা আমি অ্যাড করব। আর তোমরা দেখো, আর এইটা তো সবাই করে, সবাই জানবে যে সুজি তো সচরাচর সবাই করে, আমি আমার মতন করলাম। আবার আমি ওভেনটাকে বাড়িয়ে নিয়েছি, ওভেনটাকে বাড়িয়ে নিয়ে নাড়াচাড়া আমি করছি। নাড়াচাড়া করতে করতে আমি দেখো এবারে কিশমিশটাও আমি অ্যাড করে দেবো। কিশমিশটা আমি অ্যাড করে নেব, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর
তোমরাও একটু আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও যে আমার এই সুজির হালুয়াটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এটা কিশমিশটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। কাজু বাদাম ছিল কিন্তু মেয়ে কাজু বাদামটা খুবই অ্যাভয়েড করে, খেতে চায় না, তাই কিশমিশটা ছড়িয়ে দিলাম। আর আমার এখানে সুজির হালুয়া রেডি, গাজর সুজির হালুয়া রেডি। কেমন হলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক